আমাদের শিক্ষা ব্যবস্থার এমন গজাখিচুড়ি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় অধপতন হতে হতে এমন জায়গায় এসছে যে মাদ্রাসার শিক্ষা পাঠ্য বইয়ের মধ্যে মন্দিরের ছবি, দেবীর ছবি ছাপায় দেওয়া শুরু হয়েছে। দেখছেন না আপনারা? এটা অধপতনের চরম সীমায় চলে এসছে। তো সে কাজটা কেমনে বন্ধ হয়ে গেল? সরকারের নির্বাহী আদেশে। কেমনে বন্ধ হয়েছে ভাই? সরকারের নির্বাহী আদেশ। তবে এর পিছনে একদল লোক কাজ করতেছিল। তারা যখন দেখতেছিল অধপতন হচ্ছে, আরেকদল লোক কাজ করতেছিল কিভাবে এটা পুনরুদ্ধার করা যায়। ভাইবেন না যে হঠাৎ করে হয়ে গেছে। আর এইটা কি তাহাজ্জুদ নামাজ পড়ে হয়েছে যে লোকেরা সব বাংলাদেশে তাহাজ্জুদ নামাজ পড়ছে, আল্লাহ মসজিদের মধ্যে বেদায়াত ঢুকে গেছে, আল্লাহ মাদ্রাসার বইয়ের মধ্যে হিন্দু ছবি ঢুকে গেছে, তো এখন এখান থেকে তুমি আল্লাহ বাঁচাও। নিশ্চয়ই মানুষের কান্নাকাটি করছে, মানুষের মন কষ্ট পেয়েছে, কিন্তু খালি তাহাজ্জুদ দিয়া নফল রোজা দিয়া এই পরিবর্তন সম্ভব না। এর জন্য নির্বাহী আদেশ লাগে না? পরশুদিন নির্বাহী আদেশ আছে বাংলাদেশ ব্যাংক থেকে, যে বাংলাদেশ ব্যাংকের যারা মহিলা কর্মচারী তারা খাটো ড্রেস পরতে পারবে না। দেখছেন আপনারা? এটা 2 দিন আগের সার্কুলার। আচ্ছা, তো এইটা কি এমনি এমনি হয় না, নির্বাহী আদেশ হয়? যে ওই আদেশ দেওয়ার লোকরা যদি জায়গা মতো না থাকে তাইলে কি আপনি আদেশ দেওয়াতে পারবেন? মনে মনে ভাবি, অপছন্দ করি, কোথাও বলারও সাহস পাই না, আর হাত দিয়ে বাধা দেওয়ার তো সুযোগই নাই। হাত দিয়ে বাধা কখন দিতে পারবেন? যখন আপনার কর্তৃত্ব থাকবে, যখন আপনার অথরিটি থাকবে, যখন আপনার হুকুম করার মতো পর্যায়ে আপনি যাবেন। এটা না যাওয়া পর্যন্ত আপনার হাত দেওয়া বাধা দেওয়ার সুযোগও আসলে ইসলামে সীমিত। আমার কথাটা বুঝতে পারছে? তাহলে এখন মুসলমানরা কি চায় যে ভালো ইমানদার হওয়ার জন্য হাত দ্বারা ইসলাম বিরোধী কাজ বাধা দেওয়ার পর্যায়ে যাইতে কি মুসলমানরা চায়? হৃদয়ে কি এই আকাঙ্ক্ষা হয়? তাহলে এখন এই আপনি যদি ওই জায়গাটাতে আপনার লোক না পাঠান যারা ইসলাম বোঝে, ইসলাম মানে, ইসলাম অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র চালাতে চায়, সেই মানুষগুলো যদি জায়গা মতো না পাঠান তাইলে কি পরিবর্তন হবে? আমার কথা বুঝতে কারো কোনো অসুবিধা হলে বলবেন, আমি আরো বাঙ্গাসি রকম কোনো অসুবিধা নাই। তাহলে এই জায়গাটাতে আমরা সবাই বুঝতে পারছি যে আপনি যদি খালি আপনার মসজিদ, খালি আপনার ব্যক্তি, খালি আপনার ঘর সাজাইয়ার পরে আপনি যদি এর বাইরে কাজ করতে চান, তাহলে আপনাকে এই হুকুম দেওয়ার জায়গাতে আপনার ইসলাম পাবন্দ লোককে পাঠাইতে হবে নাকি? এই কাজটা করার জন্য জামাত ইসলামী একটা প্রোগ্রাম হাতে নিয়েছে। সে প্রোগ্রামটা কি? যে জামাত ইসলামের পক্ষ থেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করছে যে ওনারা জামাতের পক্ষ থেকে এমপি ক্যান্ডিডেট হয়ে সারা দেশে মানুষের কাছে বলবো যে ভাই আপনারা আমাদের পক্ষে রায় দেন, তাইলে আমরা দেশটাকে ইসলামীকরণের কাজে অগ্রসর হব ইনশাআল্লাহ। এটা ভাইবেন না যে এটা একেবারে 1 দিনের 2 দিনের কাজ, এটা দীর্ঘমেয়াদী কাজ। 1 দিন 2 দিনের কাজ না, কিন্তু দীর্ঘমেয়াদী কাজ। কিন্তু কোনো এক জায়গা থেকে তো শুরু করতে হবে নাকি? না ব্যাগটা ওই পরে থাক, কিছুই করবো না নাকি এরকম? কেউ যদি বিল্ডিং করতে না পারে, হ্যাঁ কি টিনের ঘর করবো না? টিনের ঘর করতে না পারলে সনের ঘর করবো না? যে যদ্দূর পারবো হেতু তো করবো। তো আপনি যদি এখন বাংলাদেশে কিছু মানুষকেও যদি আপনি এই জায়গাটাতে পাঠাতে পারেন, তাহলে সারা দেশ ইসলামীকরণ না হলেও অন্তত জায়গায় জায়গায় দুর্নীতি এবং অপশাসনটা থেকে যাবে ইনশাআল্লাহ। জামাতের এখন এজেন্ডা হলো যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা। আমাদের আমির জামাত বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের এবারের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে। এটা কিন্তু এখনই সম্ভব, এটা বাংলাদেশে এখনই সম্ভব যে আপনি এমন মানুষগুলোকে নির্বাহী জায়গায় পাঠালেন যারা নিজেরা ঘুষ খায় না, যারা নিজেরা দুর্নীতির সাথে জড়িত হয় না। এই মানুষগুলো যদি যায়
তাইলে অন্তত দুর্নীতিটা, আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, আপনাকে হেনে এই যে বিভিন্ন ধরনের সরকারি কার্ড আসে না, আসে তো, কার্ড আইলে কাগজে কার্ড আসে জানেন, একদম যারা সমাজের সবচেয়ে গরিব শ্রেণী তাদের জন্য কার্ড আসে। এর সংখ্যা বেশি না, সমাজে 100 জনের মধ্যে 27 থেকে 28 জন হলো খুব গরিব। এই যে মানুষগুলোর জন্য কার্ড আসে, এই মানুষগুলো কি কার্ড পায়? পায়, কিছু কিছু পায়, ছুটা ফাটা পইলা খায়ালায় টিওনো ইওনো হেরা, 20% হেরা হেরা খায়ালায়। খোলামেলা কথা, আমার কাছে এক্সাম্পল আছে, একেবারে নগদ এক্সাম্পল আছে। আর 40% খেয়ালায় নেতারা থাকে, আর 50% বা 40%। এই বাকি 40% যখন আসে, এরপর আবার মেম্বার সাহেবের হেন আবার ভাগ বহায়। তো গরিব মানুষের কাছে আসলে 10%, কিন্তু তাদের পাওয়ার কথা ছিল 100%। এই যে অবিচারটা হয়, এইটা কিন্তু এখনই ঠেকানো সম্ভব ইনশাআল্লাহ। এই কাজটা এখনই সম্ভব। সেই সুফলটা, আমি এটা বলি না যে এখন জামাত ইসলামী বেশ অনেকগুলো আসন পাওয়া গেলে এই দেশের সব মানুষেরা গান বাজনা ছাইরা দিব, সব মহিলারা বোরকা কিনবো না। জামাত ইসলামী বোরকা কিনতে জোরও করবো না, মাতারিগো এই জোরও করবো না, কারণ হেরা তো বোরকার কাপড়ের ইন্ডাস্ট্রি লয়ে বহে নাই, যে হেরা ব্যক্তি ইন্ডাস্ট্রি দিচ্ছে বোরকার কাপড়ের, হ্যাঁ কাপড় বেসন লাগবো, এর লেগে মহিলাকে ব্যক্তারে বোরকা পরানো লাগবো, যার ইচ্ছে পরবো, পড়লে আমরা স্বাগতম জানাবো, সস্তা কাপড়ের ব্যবস্থা করে দেবো। কিন্তু জোরাজোরির কোনো বিষয় নাই, কারণ ইসলামের জোর নাই আসলে। লা ইকরাহা ফিদ্দীন, দিনের বিষয়ে জোর জবরদস্তি নাই। কিন্তু আমরা মুখে বলতে পারি, কিন্তু কতগুলো জিনিস আমরা বাধ্য করব। 1 নম্বর হলো দুর্নীতি, যেটা জনগণের পেটে লাথি দেওয়া হয়, জনগণের অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, সেই জায়গাটাতে আমরা প্রাথমিকভাবে হাত দেবো ইনশাআল্লাহ। তো এই কাজটা করার জন্য আপনাদের এলাকায় এই শরীয়তপুর 2 আসনের জন্য জামাত আমাকে দায়িত্ব দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। আমি যেন আপনাদের কাছে আসি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনাদের রায়টা জামাতের পক্ষে নেওয়ার চেষ্টা করি, সে দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হয়েছে। আমি আজকে আপনাদের এলাকায় এই জন্যই এসেছি, এবং আমি চেষ্টা করেছি অনেকের সাথে কথা বলতে, বাজারগুলোতে গণসংযোগ করতে। সর্বশেষ আপনাদের এই মসজিদে আমি নামাজ আদায়ের জন্য এসেছি, সেই সুযোগে আপনাদের সামনে একটু কথাও বললাম। এটা একদিকে যেমন আমার সংগঠনের দাওয়াতের কাজ হয়, আরেক দিকে ইসলামের মৌলিক শিক্ষাটা আমাদের এই সুযোগে বলারও একটা মৌকা আমরা পেয়ে যাই। ভালো করে বুঝেন, সুন্দর সুন্দর মসজিদ করা, মাদ্রাসা করা, এটা দ্বীনের খেদমত, অবশ্যই দ্বীনের খেদমত। কিন্তু মুসলমানদের কাজ শুধু দ্বীনের খেদমত না, দ্বীন কায়েম করা। মুসলমানদের দায়িত্ব শুধু দ্বীনের খেদমত না, দ্বীন খেদমতে দ্বীন, ইকামতে দ্বীন। ইকামতে দ্বীনের দায়িত্ব পালনটা আরও অনেক বড় কাজ, অনেক কষ্টের কাজ, দ্বন্দ্ব সংগ্রামের কাজ, অনেক কৌশলের কাজ। আমি আশা করি আপনারা এখানে এই এলাকার যারা আছেন, আমার কথা ইনশাআল্লাহ আপনারা সকলেই বুঝতে পারছেন।